सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता 23 ফেব্রুয়ারি 2026 রেড লেটার ডে। রেড প্ল্যানেট মার্স কুম্ভ রাশিতে সঞ্চার করবে। নর্থ নোড অফ দ্য মুন রাহুর সঙ্গে সংযুক্ত হবে। রেড প্ল্যানেট সত্যিই কিন্তু রেড লেটার ডে সৃষ্টি করতে চলেছে। এক্সট্রিমলি কমপ্লিকেটেড হবে এই ট্রানজিট, কারণ এটা যে শুধু অঙ্গারক যোগ তা কিন্তু নয়। এই অঙ্গারক যোগের মধ্যে বুধ থাকছে। এই অঙ্গারক যোগ যখন সৃষ্টি হবে তখন তার সঙ্গে সাইমালটেনিয়াসলি সৃষ্টি হবে কালসর্পযোগ সৌরমণ্ডলে, এবং চন্দ্র অবস্থান করে থাকছে ভরণী নক্ষত্রে মেষ রাশিতে, এবং এই চন্দ্রের উপর কোনো গ্রহের দৃষ্টি থাকছে না। একটা ইন্ডিপেন্ডেন্ট, একেই তো মেষ রাশি সাংঘাতিক স্বাধীন চেতা, সাংঘাতিক একটা ফ্রিডম লাভার, কোনো রকম ইন্টারফিয়ারেন্স, ডমিনেশন, কোলাবোরেশন, প্রেজেন্স পছন্দ করে না। সেখানে ভরণী নক্ষত্র, ভরণী নক্ষত্রতে আমরা জানি যে এটা একটা খুব ক্রিয়েটিভ নক্ষত্র, ইন দ্য সেন্স যে ক্রিয়েশন হয়, নতুন কিছুর জন্ম হয়। দেবতা ডেইটি হচ্ছে যমরাজ। এখানে এই ভরণী নক্ষত্রের একটা বিশেষত্ব হলো যে এক তো একটা ক্রিয়েশন হয়, আরেকটা হচ্ছে লায়াবিলিটিস। বেশিরভাগ ক্ষেত্রে লায়াবিলিটি ক্রিয়েশন হয়, যে আপনার উপর একটা বোঝা হবে, রেসপন্সিবিলিটি এসে যাবে। তো চন্দ্রের এই মেষ রাশিতে ভরণী নক্ষত্রে কমপ্লিটলি আনঅ্যাসপেক্টেড থাকাটা কিন্তু এই মঙ্গলের সঞ্চারকে আরও একটা সিগনিফিকেন্স, একটা ইম্পর্টেন্স প্রদান করছে। সো এই মঙ্গলের যে অবস্থান, এই অবস্থানের পরে আমরা বুধের বক্রগতি দেখব, এবং 3 মার্চ আমরা দেখব টোটাল লুনার এক্লিপস, অর্থাৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই মঙ্গলের যে সঞ্চার, এটাকে আমরা শুধু কুম্ভ রাশি সাপেক্ষে দেখব না, কারণ মঙ্গল রাহুর যে প্রভাবটা সেটা কিন্তু একটা অ্যাম্প্লিফাইং, হাইলি অ্যাম্প্লিফাইং ইম্প্যাক্ট হবে, এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং বৃহস্পতি 11 মার্চ গিয়ে ডাইরেক্ট হবে। তার আগে 23 ফেব্রুয়ারি থেকে রেট্রোগ্রেড জুপিটারের দৃষ্টি থাকবে। সুতরাং মঙ্গল রাহু শুধুমাত্র যে কুম্ভকে প্রভাব বিস্তার করবে তা কিন্তু নয়। মঙ্গল তার যে 3টে অ্যাসপেক্ট, 4, 7, 8, এই 3টা অ্যাসপেক্টকেও কিন্তু ভয়ঙ্করভাবে দৃষ্টি প্রদান করবে। অর্থাৎ মেষ রাশি লগ্নের জন্য শুধু একাদশের প্রভাব নয়, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠের প্রভাব থাকবে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য শুধু দশম নয়, সেখানে তার লগ্নের উপর প্রভাব থাকছে, চতুর্থে প্রভাব থাকছে, এবং পঞ্চমে প্রভাব থাকছে। এই রকমভাবে প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কুম্ভ যে ভাব, সেখানে তো প্রভাব থাকছেই, তার সঙ্গে মঙ্গলের যে অ্যাসপেক্টগুলো, সেখানেও কিন্তু প্রচণ্ড মাত্রায় একটা খুব তীব্র ইম্প্যাক্ট হবে। বিশেষভাবে কিন্তু আমাদের একটা মানসিক স্থিরতা, শান্তি, এবং একদম একটা যতটা সম্ভব রেসপন্ড না করা, মৌন নির্বাক থাকা, নির্বিকার, এই বিকার সৃষ্টি করবে মঙ্গল রাহু। মঙ্গল রাহুর সবচেয়ে বড় অ্যাকশন হচ্ছে বিকার সৃষ্টি করা, বিচলন সৃষ্টি করা। সেখানে নির্বিকার থাকাটা বিশেষ গুরুত্বপূর্ণ।
এই মঙ্গল রাহু আপনাকে একটা খুব জটিল সামাজিক পরিস্থিতিতে ফেলে দিতে পারে, কারণ অ্যাকুয়ারিয়াস কুম্ভ হচ্ছে হাউস অফ সোসাইটি, কমিউনিটি। একটা মব ফ্রেন্সির মধ্যে ফেলে দিতে পারে, কোনো গণ্ডগোলের মধ্যে আপনি পৌঁছে গেলেন, বা আপনি যেখানে আছেন সেখানে একটা গণ্ডগোল শুরু হয়ে গেল। এই সমস্ত বিষয়ের কারণে বিশেষভাবে একটা যতটা সম্ভব মেষ থেকে মীন রাশি লগ্নের প্রত্যেকটা মানুষের একটু আইসোলেশনে থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জানতে চাই যে এহেন পরিস্থিতিতে রেমেডি কী করব, কী করলে আমাদের একটা সেফটি সিকিউরিটি বজায় থাকবে। সোশ্যাল ডিস্টেন্সিংটা হচ্ছে 1 নম্বর কাজ এই সময়। যত কম সোশ্যাল ট্রানজ্যাকশন, সোশ্যাল ইন্টারাকশন করবেন তত মঙ্গল, কারণ সেখানে একটা সাডেন ইরাপশন হতে পারে। তো একটা নীরবতা মেনটেন করা, একটা দূরত্ব মেনটেন করা, যেখানে যেখানে জানেন যে ফ্রিকশন অ্যান্ড প্রবলেম আছে সেখানে তো অ্যাভয়েড করবেনই, আর যেখানে যেখানে ফ্রিকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই সেখানেও কিন্তু আকস্মিক একটা আগুন লাগতে পারে, আকস্মিক একটা বিতর্ক, একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মঙ্গল একটা অত্যন্ত অস্থির এন্টিটি, সেই অস্থির এন্টিটিকে রাহু আরও অস্থির করবে। মঙ্গল অগ্নি, রাহু বায়ু, তো ফরেস্ট ফায়ারের মতো ছড়াবে আগুন। মানসিক অবস্থা আমাদের মানব জাতির একটা ভয়ঙ্কর, একটা খুব উত্তপ্ত থাকবে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো মানুষ যে কোনো কাজ করে ফেলতে পারে, এবং একটা সার্বিক স্তরে এই যে নানান রকম আমরা মিটিং, মিছিল, আন্দোলন দেখি, প্রোটেস্ট দেখি, এই রকম নানান রকম বিষয় কিন্তু দেখার সম্ভাবনা। ক্রীড়া জগতে বিশেষ করে এর প্রভাব পড়বে। আর্মি, নেভি, এয়ারফোর্স, এই ক্ষেত্রে এর প্রভাব পড়বে। বড় রকম কিছু পলিটিক্যাল লস হতে পারে, রাজনৈতিক নেতার উপর কোনো হামলা হতে পারে, অ্যাটেম্পট অফ অ্যাসাসিনেশন হওয়ার সম্ভাবনা, এরকম নানান রকম এয়ার অ্যাক্সিডেন্ট, বায়ু পথে অ্যাক্সিডেন্ট হওয়া, প্লেনে আগুন লাগা, এগুলো তো আছেই। কিন্তু ওভারঅল আমাদের এই 23শে ফেব্রুয়ারি থেকে যে সময়টা আমরা পাবো, এই সময়টা আমাদের বিশেষভাবে কিন্তু সাবধান থাকতে হবে। খুবই একটা ভলেটাইল টাইম থাকবে। তার মধ্যে বিশেষ করে কর্কট লগ্নের অষ্টমে, মীন লগ্নের দ্বাদশে, কুম্ভ লগ্নের লগ্নে, বৃশ্চিক লগ্নের চতুর্থে, সিংহ লগ্নের সপ্তমে, তুলা লগ্নের পঞ্চমে, এগুলো খুব ক্রিটিক্যাল।
মিথুন লগ্নের নবমে পুরোপুরি ভাগ্য একেবারে টোটাল ফ্লিপ চেঞ্জ হয়ে গেল। বৃষ লগ্নের দশমে পুরো ক্যারিয়ার চেঞ্জ হয়ে গেল। যে ইঞ্জিনিয়ার ছিল সে চাকরি বাকরি ছেড়ে মিউজিক শিখতে চলে গেল। একেবারে যে মতিটা চেঞ্জ হয়ে যাওয়া। মঙ্গল রাহু পুরো মেন্টাল ফ্রেমটাকে চেঞ্জ করে দেবে। মার্স হচ্ছে আমার ফোকাস, আমার অ্যাম্বিশন, আমার অ্যাচিভমেন্ট, আমার অ্যাকশনের গ্রহ। আর রাহু আমার মানসিক পরিস্থিতি, মেন্টাল স্টেটের গ্রহ। মেন্টাল স্টেটকে আমার, আচ্ছা, আবার প্লাস এটা কালপুরুষের একাদশে 11th হাউসে। সুতরাং আমার যে কামনা বাসনা, আমার যে অ্যাসপিরেশনস, আমার যে প্রেরণা, মঙ্গল তো টোটালি মোটিভেশন, প্রেরণা। মঙ্গল ঠিকমতো না থাকলে মানুষ নির্জীব হয়ে থাকে। মঙ্গল রক্ত, ব্লাডই তো আমাদের পাওয়ারটা দেয়। হেমোগ্লোবিন কম হয়ে গেলে, ব্লাড এফেক্টেড হলে তো আমাদের উইকনেস হয়। তো এই একাদশ ভাবের যে সিগনিফিকেন্সটা, যে আমি জীবনে কি করতে চাই, কি পেতে চাই, আমার জীবনের লক্ষ্য কী, আমার জীবনের উদ্দেশ্য কী, সেটা পুরোপুরি রাহু পরিবর্তন করে দিতে পারে। এবং এই মঙ্গল রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। এবং ধর্ম সংক্রান্ত নানান রকম অদ্ভুত বিষয় আমরা দেখতে চলেছি হয়তো। এবং ব্যক্তি বিশেষের কিন্তু মানসিক পুরো মেন্টাল একটা রিবুটিং হয়ে যাবে। এবং আগামী দিনের পরিবর্তন আমরা ফেব্রুয়ারি 2020-তে কোভিডের কারণে যে পরিবর্তন দেখেছি, তখন শনি গ্রহরাজ মকরে ঢুকেছিলেন স্বগৃহে। এখন রাহু কুম্ভে স্বগৃহে আছে এবং নিজের সবচেয়ে পাওয়ারফুল নক্ষত্রে শতবিষয়। এই ফেব্রুয়ারি 2026 থেকে কিন্তু আরেকটা ট্রান্সফরমেশন আসছে, একটা হিউজ ট্রান্সফরমেশন। এবং সেটা কালেকটিভ লেভেলে আসছে এবং সেখানে মঙ্গল থাকছে। তো এটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। অতি অবশ্যই একটা সাধনা মার্গে যারা আছেন, মন্ত্র জপ সাধনা তো অবশ্যই করবেন। যারা গুপ্ত নবরাত্রি করেছেন, শিবরাত্রি করেছেন, তারা অনেকটাই সুরক্ষিত। এই সময়ের জন্য যে সমস্ত সাধনা দেওয়া আছে সেগুলো করবেন। 19 মার্চ থেকে চৈত্র নবরাত্রি শুরু হবে, অতি অবশ্যই করবেন, পালন করবেন, নাহলে হ্যান্ডেল করতে পারবেন না। এবং মেষ, মীন, কুম্ভ সাড়ে চলছে, সিংহ আর ধনু ঢাইয়া চলছে। তো মেষ, সিংহ, ধনু ফায়ার সাইন, আপনাদের জন্য মঙ্গল আরও বেশি রেজোনেট করবে, ইম্প্যাক্টফুল হবে। কুম্ভ বায়ুতত্ত্ব, অগ্নিকে একেবারে ছড়াবে। আর মীন রাশি জলতত্ত্ব, আপনাদের মনে হবে যে জলতত্ত্ব দিয়ে আমি আগুনকে নেভাতে পারবো, দমন করতে পারবো, কিন্তু দেখবেন যে আপনাদের মীন রাশির যে জলতত্ত্বটা সেটা এতটাই ইমোশনাল, এতটাই অবচেতন, সাবকনশিয়াস, আনকনশিয়াস মাইন্ড ড্রিভেন, যে আপনাদের ওই জলটা অ্যাকচুয়ালি ঘিয়ের কাজ করবে, আগুনকে আরও বেশি বৃদ্ধি করবে। সুতরাং উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। এবং চন্দ্রের যে বীজ মন্ত্র,
চন্দ্রের বীজ মন্ত্রটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মনকে ঠিক রাখতে হবে, মাইন্ড কন্ট্রোলে না থাকলে ভেরি ভেরি ডিফিকাল্ট। ওং শ্রাং শ্রীং শ্রুং শ্রেং শ্রং সহ চন্দ্রায় নমঃ। ওং শ্রাং শ্রীং শ্রুং শ্রেং শ্রং সহ চন্দ্রায় নমঃ। এই মন্ত্র অতি অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন। যাদের হাতে অফুরন্ত সময় আছে 108 বার করবেন, যাদের হাতে অফুরন্ত সময় নেই তারা বুঝে 11, 21, 54 যতবার সম্ভব করবেন। মঙ্গলের বীজ মন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রুং ক্র্যাং ক্রং সহ ভৌমায় নমঃ। ওং ক্রাং ক্রিং ক্রুং ক্র্যাং ক্রং সহ ভৌমায় নমঃ। এটাও মোটামুটি 11 বার করবেন। বৃহস্পতির মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রুং গ্র্যাং গ্রং সহ গুরবে নমঃ। ওং গ্রাং গ্রিং গ্রুং গ্র্যাং গ্রং সহ গুরবে নমঃ। এটাও অ্যাটলিস্ট 11 বার করবেন। তার সঙ্গে ওং নমো ভগবতে দক্ষিণামূর্তয়ে মহ্যম মেধাম প্রজ্ঞাম প্রয়চ্ছ স্বাহা। দক্ষিণামূর্তি রূপে দেবাদিদেব মহাদেবের গুরুরূপের যে স্বরূপ তাকে স্মরণ করবেন। ওং নমো ভগবতে দক্ষিণামূর্তয়ে মহ্যম মেধাম প্রজ্ঞাম প্রয়চ্ছ স্বাহা। এটাও মিনিমাম 11 বার। তো চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, আর যেহেতু 26শে ফেব্রুয়ারি থেকে বুধ বক্রগতিতে চলে যাবে, সুতরাং বুধের যে বীজ মন্ত্র সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। ওং ব্রাং ব্রিং ব্রুং ব্র্যাং ব্রং সহ বুধায় নমঃ। ওং ব্রাং ব্রিং ব্রুং ব্র্যাং ব্রং সহ বুধায় নমঃ। এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো না করলে আমাদের মনকে কন্ট্রোল করা, সাডেন আউটবার্স্ট, আকস্মিকভাবে এমন কিছু ঘটনা ঘটে যাবে যেটা একেবারেই নিজের কন্ট্রোলে থাকবে না। তো এই জায়গাটাকে আমাদের খেয়াল রাখতে হবে। টেকনোলজি ফিল্ডে যারা আছেন, বিশেষ করে ফাইন্যান্স ফিল্ডে যারা আছেন, যারা একটু ব্যাক অফিসে কাজ করেন, তাদের কিন্তু বিশেষভাবে এই সময় কর্মচ্যুতি হওয়ার একটা সম্ভাবনা। এখানে সাবধানতা সতর্কতার কোনো জায়গা নেই। আপনারা প্রোঅ্যাক্টিভ অন্য চাকরি, জব সার্চ শুরু করে দিতে পারেন। আগামী ভিডিওতে আমরা রাশি লগ্ন ধরে আলোচনা করব কীরকম কী ফলাফল হতে পারে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।